কি হয়েছে? কি হয়েছে বাবা? না কিছু না। কোনোদিনও শুনিনি বললে বোধহয় ভুল হবে। কে একটা যেন গাইতো, শুধু তার মুখটা কিছুতেই মনে পড়ছে না। সুরটা মাঝে মধ্যে ভেসে আসে, কিন্তু মুখটা কেমন অস্পষ্ট, আবছা, কিছুতেই যেন পরিষ্কার করে দেখতে পাই না। মাঝে মধ্যে মনে হয় যেন এটা আমার আগের জন্মের কথা, কিন্তু আমি জন্মান্তরে বিশ্বাস করি না, সত্যি বিশ্বাস করি না। আমি জানি না এগুলো আমার কোনোদিন মনে পড়বে কিনা, হয়তো কখনোই মনে পড়বে না, জানি না। আমি সত্যিই জানি না। যখন এরকম হয় তখন টুয়া ওকে ছুঁয়ে যদি 4টে লাইন গান করে, ও কেমন যেন ঠিক হয়ে যায়। এটা আমি খেয়াল করেছি, প্রত্যেকবার এটা হয়। এতে খুব কাজ হয় জানো। কি বলছো তুমি? টুয়া বিক্রমকে এতটাই বুঝতে পারছে? হ্যাঁ গো, বিক্রমও কিন্তু এরই মধ্যে টুয়াকে বেশ আপন করে নিয়েছে। এর পরিণতি কি? দেখো, আমি তো একটা পরিণতি দেখতে পাচ্ছি। যেটা বলছিলে, দেখো আমি ওদের দুজনে বিয়ে দিয়ে দেবো, তাহলে তো আর ও কোথাও যেতে পারবে না। কিন্তু যদি বিক্রমের আগের কথা মনে পড়ে যায়? যদি না পড়ে? সেটাও ঠিক, কিন্তু আমাদের টুয়ার জীবনের উপর এত বড় বাজি রাখাটা কি ঠিক হবে? আমি জানি টুয়া কিন্তু এরই মধ্যে বিক্রমকে বেশ ভালোবেসে ফেলেছে। আর বিক্রম ওকে যথেষ্ট পছন্দ করে, স্পেশালি ওর গানকে তো খুব ভালোবাসে। তুমি দেখো না, গান গেয়ে মেয়েটা কিরকম মিরাকেল করে দিল, ওকে একেবারে বদলে দিল।
छूते तारे। এরকম গান গাইলে তুমি ফার্স্ট হবেই টুয়া। তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। কাম্মা আজ সত্যি সত্যি মেঘলার সঙ্গে খুব মিসবিহেভ করেছে। মেয়েটা তো সেন্সলেসও হয়ে পড়েছিল। এত খারাপ লাগছে। মেঘলা এখন কি করছে? আমি দুপুরবেলা একটুখানি খাইয়ে দিয়েছি, শুয়েছিল তো আমি বললাম একটু বিশ্রাম নে। এরকম করলে তো মেয়েটার এই বাড়িতে থাকাটাই মুশকিল হয়ে যাবে। ছোট বৌদি এত সেন্সিটিভ হয়ে আছে, কিছু বলাও তো যাচ্ছে না। কিন্তু বলতে তো হবে পাগলা ঘোড়া, এইভাবে তো চলতে পারে না। হ্যাঁ, কিন্তু কি করে বলবো? কেই বা বলবে? তাও ঠিক, মামনি তো বলতে গিয়েছিলেন, তাতে কাম্মা রিয়াক্ট করে অন্য ঘরে চলে গেল। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ম্যামের প্রতি ছোট মাসি এতটা অপ্রসন্ন কেন? কাম্মার কোনোভাবে মনের মধ্যে ঢুকে গেছে যে শুভ্র শঙ্করের মেঘলার প্রতি একটা ইন্টারেস্ট রয়েছে, আর সেটাই কাম্মা কিছুতে ভুলতে পারছে না। যেটা কোনো কথা হলো বলো তো? মেয়েটা কোথায় তাতানের জন্য দুঃখে মরে যাচ্ছে, তার মধ্যে আমি তো ভগবানকে বারবার বলছিলাম, ভাগ্যিস তখন আঙ্কেল ওখানে ছিলেন না, থাকলে যে কি কাণ্ড হতো। কিন্তু মা তো আছেন। হ্যাঁ, আন্টি হয়তো শেষের দিকে শুনতে পেয়েছেন, আর পরে তো সবটাই জেনেছেন। ন্যাচারালি ওদের ওই ব্যাপারটায় খুব খারাপ লাগছে। তাছাড়া আজকে তো ওদের চলে যাওয়ার কথা ছিল, হয়তো মেঘলার এই ঘটনার জন্যই ওরা যেতে পারেনি। আচ্ছা বৌমনি, মেঘলাকে কি সারাটা জীবন এই অপরাধের বোঝটা কাঁধে নিয়ে বেড়াতে হবে যে তাতানের মৃত্যুর জন্য ও দায়ী? আমি কিন্তু এটা মেনে নিতে পারছি না। কিন্তু কেউ যদি এটা মনে করে বসে থাকে তাহলে তুই কি করবি বল? আমি প্রমাণ করব যে তাতানের মৃত্যুর পেছনে মেঘলার কোনো হাত নেই, ওর কোনো দোষ নেই। বোকার মতো কথা বলছিস। তাতানের মৃত্যুর জন্য মেঘলার কি করে দোষ থাকবে? মেঘলা তো তখন আমাদের সঙ্গে ছিল, আমরা তো ছিলাম ওখানে। দাদা ভাই, আমি একটা কথা বলছি, তোরা কে কিভাবে নিবি আমি জানি না। আমি মনে করি যে তাতানের মৃত্যুটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল না। আপনি যদি আমাকে যোগ্য পাত্র মনে করেন তাহলে আমি অদ্রিজাকে বিয়ে করতে চাই। আমি আমার কথাটা আপনাদের জানিয়ে দিলাম। অবশ্যই আপনাদের মতামত থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। নদী